নমস্কার বন্ধুরা, আমি সন্তু মানসী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের রেসিপি বানিয়ে দেখাচ্ছি, মোমো রেসিপি, চিকেন মোমো। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো আমি এখানে 200 গ্রাম মাংস নিয়েছি, যেটাকে আমরা হাড় ছাড়া মাংস বলি। একদম সলিড মাংস নিয়েছি এটা। এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, একদম সলিড মাংস। আর এখানে এই যে ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, লঙ্কা রসুন কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ সব কিছু কুচিয়ে নিয়েছি। তো আমি চিকেনগুলোকে কেটে কুচি কুচি করে কেটে নেব। তো তোমরা প্লিজ আমার সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। তো বন্ধুরা, এটা আমি কেটে নিচ্ছি, দেখো ছুরি দিয়ে। এই যে আমি কেটে নিয়েছি এখানে একদম ছোট ছোট কিমা করে। তো সবটা কেটে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, মাংসগুলো সব কুচি কুচি করে নিয়েছি কিমা করে। তো এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো এখানে যেসব উপকরণগুলো নিয়েছি সেগুলো সব একত্রে ঢেলে নিচ্ছি এর মধ্যে। ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, আদা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি সব ঢেলে নিচ্ছি এর মধ্যে। তো বন্ধুরা, সব কিছু নিয়েছি। তো এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এতে নুনটা একটু কম দেবো, এতে আমি সয়া সস দেবো, কেন সয়া সসটা একটু নুনচি হয়। আমি এখানে বন্ধুরা 2 সিপির মতো সয়া সস দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এতে একটু সর্ষের তেল দিয়ে, এই যে বন্ধুরা সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু। দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে রেখে দেবো। ম্যারিনেট করা থাকবে এটা আমাদের, এটা ম্যারিনেট করা থাকবে। তো এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা মাখানো হয়ে গেছে বন্ধুরা। এটা আমি রেখে দেবো 20 মিনিটের মতো। দেখো বন্ধুরা, এখানে একটা ডিশেতে আমি ময়দা নিয়েছি, 250 গ্রাম ময়দা নিয়েছি। আর এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে আমি জল দিয়ে মেখে নিচ্ছি, ডোটা তৈরি করে নিচ্ছি। শক্ত ডো, মোমো যেরকম ডো হয় লুচির মতো শক্ত। অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ডোটা মাখানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই যে কিরকম নরম ডো আছে, এরকম ভাবে মাখিয়ে নিতে হবে ডোটা। এবার তেল দিয়ে বড় করে রুটির মতো বেলে নেবো। এই দেখো বন্ধুরা, 4টে লেচি কেটে নিয়েছি। এবার এটাকে বড় করে রুটির মতো করে বেলে এটাকে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নেবো গোল গোল। দেখো বন্ধুরা, ব্যারন পিঁড়িতে তেল বুলিয়ে দিচ্ছি। এতে এবার লেচিটা বেলে নেবো বড় করে, একদম গোল করে। দেখতে থাকো তোমরা। দেখো বন্ধুরা, কত বড় করে বেলে নিয়েছি। দেখো বন্ধুরা, এই ডিবের ঢাকনা দিয়ে এরম করে গোল করে কেটে নিচ্ছি। এরম ভাবে অনেকগুলো কেটে নিচ্ছি। এই দেখো, এই যে গোল গোল করে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে লাল বাটিটা দিয়ে 4টে কেটে নিয়েছি। তো এটা মাপেই ঠিক আছে। এই যে সাইড দিয়ে এই ছাঁটগুলো আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম পুরো প্রত্যেকটাই সমান গোল হবে এটা। এগুলো একটা পাত্রে রেখে নিচ্ছি আমি। দেখো বন্ধুরা, এই যে মাখিয়ে রেখেছিলাম এই চিকেনের সাথে পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু। তো তার মধ্যে আমি এবার ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ভাজা জিরে গুঁড়োটা দিয়ে চামচ দিয়ে নাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, একটা লেচি নিয়ে নিয়েছি। এবার এই পুর একটু চামচে করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি মোমোর শেপ বানিয়ে নিচ্ছি। প্রথমে দেখো বন্ধুরা, কিভাবে মুড়তে হয় তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরম ভাবে আস্তে 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 করে মুড়তে হবে।
এই যে কত সহজভাবে তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, কত সুন্দর সেভ হয়ে গেল না? দেখো বন্ধুরা, আর একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা একটু অল্প দিচ্ছি। এটা এই যে এরম ভাবে কিভাবে মুড়তে হয় তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, খুব সহজ কিন্তু মুড়া। এই যে এরকম ভাবে আস্তে আস্তে একদম মুড়তে হবে। এই যে মুড়াটা হয়ে গেল। এই দেখো বন্ধুরা, তো দেখতে লাগছে। এভাবে সবগুলো মুড়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমি একটা পিঠে ছাকার চালনি নিয়ে নিয়েছি। এখানে জল সেদ্ধ মানে জল ভাপানো হচ্ছে। জল ভেপে গেছে, এখানে তেল মাখিয়ে নিয়েছি আমি। আর এগুলো রেডি হয়ে গেছে যেমন পেরেছি বন্ধুরা, হাতে শেপ দিয়ে আমি করে নিয়েছি। তো এগুলো এভাবে পিঠের মতো আমি ভাপিয়ে নিচ্ছি। এগুলো 10-15 মিনিট ভাপিয়ে নিলে হয়ে যাবে। তো খুব সহজ একটা রেসিপি বন্ধুরা, তোমরা বাড়িতে এভাবে বানাও আর আমাকে কমেন্ট করে বলবে খেতে কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করো সবাইকে। দেখো বন্ধুরা, অল্প অল্প দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে চাপা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে, এটা সেদ্ধ হবে 15 মিনিট। এই যে দেখো বন্ধুরা, এখানে কতগুলো করে রেখে দিয়েছি। তো খুব ভালো না হলেও মোটামুটি খাওয়ার মতন হয়েছে। আর ওখানে ভাপাতে দিয়েছি, তোমরা এভাবে বানিয়ে খাবে, খেতে ভালো লাগবে।